মাশাআল্লাহ, আমার কাছে এত সুন্দর বেগুন হয়ে আছে। 6 দিন পর আসলাম আমার নতুন বাড়িতে। এসে দেখি যে আমার বেগুন গাছে একেবারে বেগুন ভরে আছে। দেখেন কত সুন্দর সুন্দর আর কত বড় বড় হয়েছে বেগুনগুলো, এত সুন্দর দেখেন। মাশাআল্লাহ, আমি অনেক খুশি, কারণ আমার কাছে এত নিজের হাতে লাগানো বেগুন গাছে এত বেগুন ধরে আছে দেখে আমার কলিজাটা ঠান্ডাই হয়ে গেছে যে কত সুন্দর বেগুন দেখেন। আর এদিকে ডাটা লাগিয়েছিলাম, কিন্তু সেই সময় 42 ডিগ্রি তাপমাত্রায় আর ডাটা বেশি হইতে পারে না, কয়েকটা ছিল। তা ভাবলাম যে আজকে 3টে তুলে নিই। এই যে ডাটা আর বেগুন তুলে নিলাম। রোদ উঠে গেছে, আইসি যে রোদ বাসাতে দেখছি ও মেঘ, একবার তাই কইলাম যাই ঘুরে আসি, আইসতে আসতে দিয়ে রোদে ভরে গেছে। হ্যাঁ, কল বসাইছি না, কল টল সব বসাইছি। রোদে কিচ্ছু দেখতেছি না। কুমার গাছ, কুমার গাছের পাতা একবারে পোকে খাইয়ে শেষ করে লেস। তা বন্ধুরা, আমার এই কুমার গাছগুলো তো আগে লাগিয়েছি, পানি দিয়েছি, সেটাও শেয়ার করেছিলাম, ছোট ছোট ছিল। কিন্তু দেখেন গরমের জন্য এই গাছগুলো এখান থেকে আর উঠাইতে পারিনি। এখানে অনেকগুলো গাছ মানে চারাকে মানে বীজ বুনছিলাম, অনেকগুলো গাছ হয়েছে, তার উঠাইতে পারি নাই। যাই হোক, ফাঁকে একদিন এসে আমি মাচা দিয়ে দিয়েছিলাম। আর দেখেন মাচার উপর কি সুন্দর বাইছে কুমার গাছগুলো, আর আগাগুলো ঝুলে গেছে, কারণ হচ্ছে মাচাটা ছোট হয়ে গেছে, আরও মাচা বড় করে দিতে হবে। কিন্তু একা একা যতটুকু পারছি দিয়ে গেছিলাম এসে। আর হচ্ছে এই কুঞ্চিগুলো টুনি এগুলো তো নিয়ে, এগুলো পাশের বাড়ি থেকে কিনে নিয়ে আসছিলাম, আরও নিয়ে আসতে হবে। অনেক সুন্দর হয়েছে কিন্তু মোট গাছগুলো অনেক সুন্দর হয়েছে। বৃষ্টি পাইছে না এখন, যত বৃষ্টি পাবে গাছগুলো আরও সুন্দর হবে। আর এদিকে আমার কুমার গাছগুলো কিন্তু বন্ধুরা শুকাই গেছে, মরে গেছে, বৃষ্টি পাওয়ার পরও আরও শুকাই গেছে, কারণ গাছের বয়স হয়েছে। আর বেগুনগুলো গাছগুলো দেখেন কত সুন্দর বেগুন গাছগুলো, মানে এত বড় বড় আর উঁচু হয়েছে, মানে আমার মাজার পর্যন্ত হয়ে গেছে, এত বড় বড় আমার বেগুন গাছগুলো হয়েছে। আর দেখেন অনেক বেগুন গাছ ধরছে। আর এখানে যে আম গাছ লাগাইছিলাম ব্ল্যাক স্টোন, আম গাছটা বৃষ্টির পানি পাওয়ার পর এই যে দেখেন কি সুন্দর পাতা বেরোইছে, পাতাগুলো কি সুন্দর দেখাচ্ছে, একেবারে লাল দেখছেন বেগুন গাছ। যাই হোক, এখন বেগুনগুলো তুলবো, যে না তুললে আর আজকে আসছি 6 দিন পর, আর 6 দিন আসা হয় না, তাই 6 দিন পর আসলাম। 6 দিন আগে এসে ওই মাছা দিয়ে গেছিলাম চাল কুমড়ো গাছে। যাই হোক, আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিলো, সেজন্য উল্টো পাল্টা হয়ে গেছিলো। যাই হোক, এখন এই বেগুনগুলো তুলবার আমি একাই আসছি আজকে। আর বেগুন যদি আজকে না তুলি, কারণ আজকে আসছে আবারও তো কয়েকদিন আসবো না এখানে, আজকে তুলে দেখি সবগুলো তুলে নেব। আরও ছোট ছোটও আছে, মেলা বেগুন আসছে, কি সুন্দর বেগুন, দেখলে পরানটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে আমার গাছগুলো এত সুন্দর হয়েছে, এত বড় হয়েছে। আর বৃষ্টি পাওয়ার পর মনে হচ্ছে গাছগুলো আরও বড় হয়ে গেছে। তা ভাবতেছি এই গাছগুলো, আর বৃষ্টি পাওয়ার পর গাছগুলো কাইত হয়ে গেছে, পুড়ে যাচ্ছে। মানে আমি করে লাঠি দিয়ে বেঁধে দিয়েছিলাম, তারপরও কাজ হয়নি। আর তারপরও গাছগুলো কাইত হয়ে গেছে, এখন করতে হবে। আর এত হয়েছে, একটা গাছের ভিতরে আর একটা ঢুকে গেছে, এরকম মানে ডালপালায় ভরে গেছে। তাই ভাবতেছি রশি এনে তারপর ডালপালা মানে বাঁধতে হবে, তা না হলে তো একটার ভিতরে আর একটা ঢুকে যাবে, কারণ সব গাছ কীরকম হয়ে যাচ্ছে জানি। যাই হোক, সেগুলো আর একদিন আসবো যখন, তখন ঘরের কাজ ধরবো, তখন করে দেবো। আর ঘরের কাজ তো বর্তমানে অফ আছে। এই যে বেগুন কি সুন্দর হারে, হ্যাঁ বেগুনগুলো অনেক সুন্দর। আমার অনেক মানে তুলতেছি না, নিজের গাছ থেকে নিজে লাগানো বাগান থেকে, সবজি বাগান থেকে নিজে তুলতেছি, কি যে আনন্দ লাগতেছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমার এত ভালো লাগতেছে যে আমি নিজ হাতে লাগাইছি, সেই গাছে এত বেগুন হয়েছে আর আমি তুলতেছি। আসলে গাছগুলো লাগাইছিলাম কিন্তু মানে এমনি শখ করে, কারণ হচ্ছে আমার তো আগে কোনো জায়গা ছিল না লাগানোর মতন, এমনিতেই ভাড়া থাকি, শহরে থাকি, কোনো জায়গায় এরকম জায়গা ছিল না যে গাছপালা সবজি বাগান করবো বা গাছপালা লাগাবো, এরকম কোনো জায়গা ছিল না। তারপরে এখানে ঘর করার পর, ঘর করে তো আমার পিছনে অনেকটা জায়গা রয়েছে, আমি সেখানে মানে শখ করেই মানে আমি এই বেগুন গাছগুলো কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে, খুব ছোট ছোট ছিল, 60 টাকা করে পিস কিনছিলাম বেগুন গাছগুলো। যাই হোক, লাগানোর পর দেখেন মাশাল্লাহ এত সুন্দর হয়েছে আমার বেগুন গাছগুলো। আর তখন তো বুঝিনি, বেগুন গাছগুলো একটু ঘন ঘন লাগাইছি,
আমি ভাবতে পারি নাই তো যে এত বড় বড় হবে বেগুন গাছগুলো। সেই জন্য আমি ওই যে ঘন ঘন করে লাগাইছি, ভাবছিলাম যে মরে টরে যাবে, কয়টা আর বাঁচবে, কিন্তু সব গাছগুলো বেশি গেছে আর এত সুন্দর হয়েছে। আর এত বেগুন দেখেন, এই গাছটা 3টে বেগুন ধরে আছে। যাই হোক, এখন ডাটা তুলবো। বেগুন তোলা কিন্তু আমার শেষ। আর এই যে ছোটো ছোটো ডাটার বীজ বুনছে আবার বৃষ্টি আসার পর, সেগুলো কিন্তু ফুটাইছে। আর এই ডাটাগুলোর সময় আরও ডাটা ফেলাইছিলাম এই জায়গায়, কিন্তু সেগুলো হয়নি, কারণ সে সময় রৌদের তাপে তখন 42 ডিগ্রি তাপমাত্রায় মানে গাছগুলো একবারে মরে গেছে। আর কয়েকটা ডাটা মানে হয়েছে, সেটাই বৃষ্টি পর পর একেবারে বড় বড় হয়ে গেছে। আরও কয়েকটা আছে, আমি ভাবলাম যে আজকে তুলে নিয়ে যাই, 3-4টে তুলে নিয়ে যাই, আমি রান্না করবো অনেক। আর এখনও আছে অনেকগুলো। আর ছোট ছোট তো আবার ভরে যাবে না কয়েকদিন গেলে। যাই হোক, আমি 4খান তুললাম, 4টে ডাটা তুলে নিয়ে গেলাম। এগুলো বাসায় নিয়ে যাবো এখন। আর একেবারে ঘাস পালায় ভরে যাচ্ছে, এই দেখুন ঘাস হয়ে ভরে গেছে জমিতে। যাই হোক, দেখেন মাশাআল্লাহ কত বেগুন তুলছে আমার ডাটা 4টে। আর বেগুন দেখেন কত সুন্দর বেগুন। বেগুন মানে সাদা সাদা এই ধরনের বেগুন, কিন্তু ওই সবুজ কালারের মানে বেগুনি কালার যে বেগুনগুলো মানে আমার দেখতে ভালো লাগে বেশি, সেইগুলো হয় না। যাই হোক, আমার বেগুন তোলা শেষ, ডাটা তুলছি। তারপর কিন্তু এর ভিতর কিন্তু আমি খাতা শাকও তুলছি। খাতা শাকগুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাজি করে খাইলে। যাই হোক বন্ধুরা, চলে আসলাম বাসায়। কী নিয়ে আসছি শেয়ার করি। আর ডাটা নিয়ে আসছি শুধু, আর হচ্ছে আমি বেগুন নিয়ে আসছি মাত্র একটা। এতগুলো বেগুন থেকে আমি একটা বেগুন নিয়ে আসছি। আর খেতা শাক করা নিয়ে আসছে। খেতা শাক কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ভাজি করলে চিংড়া মাছ দিয়ে। আমি শাক তুলে নিয়ে আসছি। শাকগুলো আমার অনেক পছন্দ, খেতা শাক। আর এত সুন্দর হয়েছে না জমির ভিতর খেতা শাক। যাই হোক, এই ডাটা 4 পিসে আমি নিয়ে আসছি। আর বেগুনগুলো হচ্ছে যে বাড়ি থেকে আমি কারেন্ট নিয়ে আসি, মানে আমার ঘরের কাজ করাই, ওদেরকে অর্ধেক দিয়েছি। আর অর্ধেক হচ্ছে যে আমাদের ওই যখন জমি ভরাট করছিলাম মাটি, ওরা ভরাট করে দিয়েছিলে, ওরে অর্ধেক দিয়েছি, মানে দুজনারে ভাগ করে দিয়েছে। আমি শুধু এই একটা বেগুন নিয়ে আসছি, কারণ হচ্ছে আমার ফ্রিজে 3টে আছে, মানে আরও একদিন এর আগে নিয়ে আসছিলাম, সেটা ফ্রিজে মানে আছে 3টে। তাই ভাবছি যে ওই 3টার এই একটা 4 পিস আমার একক তো হয়ে যাবে, একা মানুষ, এখন তো বাসায় একা কেউ নেই। আর বিল্লু বসে আছে, কই গেছিলাম সকাল থেকে আমি নাই, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, আমি আসার পরে সামনে বসে আছে। যাই হোক, এগুলো আমি গুছিয়ে রাখবো, গুছিয়ে টুছিয়ে রেখে তারপর চলে আসলাম ডাটা রান্না করার জন্য। আর আজকে আপনাদের সাথে ডাটা রান্নাটা শেয়ার করবো। আমার ক্ষেতের সবজি তুলে আমি রান্না করি, তা চিন্তা করলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, সময় যখন আজকে আসে তাই শেয়ার করতেছি। তা বন্ধুরা, ডাটাগুলো কেটে নিচ্ছি, ডাটা কাটা শেষ। এখন চিংড়ি মাছ কেটে নেব। আর এখানে সে বাগদা চিংড়ি দিয়ে আজকে আমি ডাটা রান্না করব। তবে ডাটা কিন্তু মিষ্টি আলু দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে, তবে মিষ্টি আলু ঘরে নেই। তারপর কাঁঠালের বীজ দিয়ে রান্না করলে আমাকে ওইদিকে সেটাই রান্না করে বেশি, কাঁঠালের বীজ দিয়ে ডাটা রান্না করে বেশি। এই কাঁঠালের দিক তো এখন এসে গেছে, কাঁঠালের বিচি আর ডাটা কিন্তু রান্না করলে অনেক মজা লাগে। যাই হোক, এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম, এখন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। বাগদা চিংড়ি দিয়ে আজকে আমি ডাটা রান্না করব। আর চিংড়ি মাছগুলো কীভাবে কাটছি সেটা একটু শেয়ার করছি। এই যে মাথার খোসাটা ফালিয়ে, তারপর যে মাথার কাছে একটা বালু থাকে, মানে ময়লা থাকে, ওদের খাবারের থলি থাকে, সেটা ফেলিয়ে মানে, আর উপরে কিন্তু আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ হচ্ছে ওগুলো শক্ত, আমরা খাই না, রান্না করি না। যাক, ছাড়িয়ে নিয়ে এগুলো এরকম করে আমি সবগুলো কেটে নেব। আর মাঝখানে একটা রক থাকে, সেটা কিন্তু আমি ফালাইছি। যাই হোক, কাটাকুটি করে রান্না করতে চলে আসলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নেব, আর খুব কম তেলে, মানে আমার তরকারি অল্প, তেল মশলা অল্প। যাই হোক, পেঁয়াজটা হালকা করে আগে একটু ভেজে নিয়ে তারপর মাছগুলো, চিংড়ি মাছগুলোর ভিতর দিয়ে চিংড়ি মাছটাও একটু তেলে ভেজে নেব। আর এই পেঁয়াজটা মানে চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর আলাদা করে চিংড়ি মাছ ভেজে নিলাম না, কারণ হচ্ছে চিংড়ি মাছ কিন্তু এমনিতেই শক্ত হয়ে যায় বেশি ভাজলে, সেজন্যই অল্পতেই ভেজে নিলাম। যাই হোক বন্ধুরা, এখানে মশলা দিয়ে দিলাম হলুদ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়ো একটু, জিরার গুঁড়ো একটু, রসুন আর একটু আদা বাটা, সব মশলা অল্প অল্প। যাই হোক, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষ। এখন এর ভিতরে আমি এই ডাটা কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম। সব ডাটাগুলো নিয়েছি, 4 পিস ডাটা আনছিলাম, সবটাই নিয়েছি। আর শাকগুলো আমি বেছে রেখে দিয়েছি, কারণ হচ্ছে শাকগুলো একেবারে ফ্রেশ, সেজন্য রেখে দিয়েছি, একদম খাওয়া যাবে ভাজি করে। যাই হোক, একটু কষিয়ে নিয়েছি, ঢাকনা ঢেকে দিয়েছিলাম, একটু সময় পরে এই যে আবার নেড়ে চেড়ে দিচ্ছি।
দেখে তো আমার এখনই খেতে মন চাচ্ছে, মানে ডাটা দেখতে খুব ভালো দেখাচ্ছিল। যাই হোক বন্ধুরা, কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে কিছু সময় একটু রান্না করে তারপর আবার নেড়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন দেখেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এখন একটু চিনি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 চামচ চিনি দিচ্ছি আমি এখানে। মানে একটু ডাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো হয় খেতে কিন্তু, তাই আমি, কারণ হচ্ছে ডাটাগুলো তো বেশি মিষ্টি হবে না, সেজন্য কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। রেখে কিছু সময় একটু হালকা রান্না করে নিয়েছি, ডাটাতে এমনি সেদ্ধ হয়ে গেছিলো। তারপর চিনি দিয়ে অল্প একটু চুলায় রাখছিলাম। আর এই যে তুলে নিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে আমার ডাটা রান্না। কেমন লাগলো আপনাদের সাথে আজকের ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন। যারা নতুন বন্ধুরা আসছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা বন্ধুরা, আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।